পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহা বিপদ সংকেত। দর্শক, প্রবল ঘূর্ণিঝড় রিমাল আজ রোববার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলা হয়ে খেপুপাড়া অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এই মুহূর্তে রিমাল পায়রা সমুদ্র বন্দর থেকে 265 ও মোংলা থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 90 কিলোমিটার, যা ঝোড়ো ও দমকা হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। রিমাল পুরোপুরি পার হতে রাত 3টা-4টা বাজবে। এটি স্থলচাপ হয়ে বাংলাদেশের উপর আরও একদিন অবস্থান করবে, যে কারণে দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারে স্বাভাবিকের চেয়ে 8 থেকে 10 ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। এর মধ্যে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। 26 মে 2024 সন্ধ্যা থেকে মধ্যরাত নাগাদ মংলার নিকট দিয়ে সাগর আইল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং খেপুপাড়ার উপকূল অতিক্রম করতে পারে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর মহা বিপদ সংকেত। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 9 নম্বর মহা বিপদ সংকেত। আমি আবার বলছি, 9 নম্বর মহা বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।